আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে আমরা 24 পৃষ্ঠার সমানুপাতিক ও লাভ ক্ষতি অনুশীলনের অনুশীলন 2.1 এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা প্রথমে 1 নং এর অঙ্কগুলো সমাধান করব। নিচে রাশিগুলো দিয়ে সমানুপাত লিখো। তো আমরা প্রথমে ক নাম্বার অঙ্কটি করব। দেখো 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। ক নাম্বার সমাধানটা আমরা এভাবে করতে পারি। আমরা ডাকটা প্রথমে লিখে নিলাম 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। তো ভরের অনুপাত 3:6। ভর মানে কেজি, কেজির অনুপাত 3 কেজি এবং 6 কেজি। টাকার অনুপাত পেয়েছি আমরা 5 টাকা এবং 10 টাকা। তো টাকার অনুপাত আমরা 5:10 লিখতে পারি। রাশিগুলোর সমানুপাত 3:6। এই যে চিহ্নটা দেওয়া হয়েছে এটা হচ্ছে সমানুপাত চিহ্ন। 3:6 সমানুপাত 5:10। এটা হচ্ছে ক নাম্বারের সমাধান। এরপরে খ নাম্বারে বলছে 9 বছর 10 দিন, 18 বছর 20 দিন। তো এই খ নাম্বারটা আমরা এভাবে করতে পারি। ডাক অনুযায়ী আমরা লিখে নিলাম। নেওয়ার পর বছরের অনুপাত, তো এখানে 9 বছর আছে, এখানে আছে 18 বছর। তো আমরা 9:18 লিখতে পারি। এরপরে রয়েছে 10 দিন 20 দিন। তো দিনের অনুপাত আমরা 10:20 লিখতে পারি। রাশিগুলোর সমানুপাত 9:18, সমানুপাত চিহ্নটা দিলাম, এরপরে 10:20। এটা হচ্ছে খ নম্বরের সমাধান। এরপরে গ নম্বরে রয়েছে 7 সেন্টিমিটার 15 সেকেন্ড, 28 সেন্টিমিটার 1 মিনিট। তো এটার সমাধানটা আমরা এভাবে লিখতে পারি। ডাকটা প্রথমে আমি লিখে নিলাম। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে দৈর্ঘ্য অনুপাত, দৈর্ঘ্য হচ্ছে 7 সেন্টিমিটার এবং 28 সেন্টিমিটার। তো 7:28 লিখেছি। সময়ের অনুপাত হচ্ছে 15 সেকেন্ড এবং 1 মিনিট। তো সময়ের অনুপাত 15 সেকেন্ড এবং 60, যেহেতু মিনিট আর এখানে সেকেন্ড লেখা হয়েছে, তো 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো 60 সেকেন্ড লেখা হয়েছে। রাশিগুলোর সমানুপাত 7:28 সমানুপাত 15:60। এটা হচ্ছে ছোট গ অঙ্কের সমাধান। বড় গ অঙ্কের ডাকে বলছে 12টি খাতা 15টি পেন্সিল 20 টাকা ও 25 টাকা। ও এটার সমাধান আমরা এভাবে করতে পারি। 12টি খাতা 15টি পেন্সিল 20 টাকা ও 25 টাকা। পণ্যের অনুপাত, যেহেতু পণ্য ছিল এখানে 2টি খাতা এবং পেন্সিল, তো 12 এবং অনুপাত 15 লেখা হয়েছে। মূলের অনুপাত 20 টাকা আর 25 টাকা ছিল, তো 20:25। সুতরাং রাশিগুলোর সমানুপাত 12:15, সমানুপাত চিহ্ন দিলাম, এরপর 20:25। এই ছিল গ নম্বর অঙ্কের সমাধান। এরপরে রয়েছে উম নম্বর অঙ্কে। এখানে বলছে 125 জন ছাত্র ও 25 জন শিক্ষক, 2500 টাকা ও 500 টাকা। তো এটার সমাধানটা আমরা এভাবে করতে পারি। ডাকটা প্রথমে আমি লিখে নিলাম। এরপরে ছাত্র শিক্ষকের অনুপাত 125:25, টাকার অনুপাত 2500:500। তো রাশিগুলোর সমানুপাত 125:25 সমানুপাত চিহ্ন, এরপরে 2500:500। এই ছিল উম নম্বর অঙ্কের সমাধান। তো এরপরে আমরা 2 নং অঙ্কের সমাধানগুলো করব। তো 2 নং অঙ্কে বলছে নিচে ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশি 2টি দেওয়া আছে, সমানুপাত তৈরি করো। আমরা প্রথমে ক নম্বরের সমাধানটা করব। 6,24 এর সমানুপাত তৈরি করব। তো দেখো আমরা প্রথমে ডাকটা লিখে নিলাম। নেওয়ার পর এখানে প্রথম রাশি হচ্ছে 6 এবং তৃতীয় রাশি হচ্ছে 24। আমরা জানি প্রথম রাশি অনুপাত তৃতীয় রাশি সমান মধ্যরাশি হোল স্কয়ার। এটা হচ্ছে মধ্যরাশি নির্ণয়ের সূত্র। আমরা এখানে ডাক অনুযায়ী সমানুপাত তৈরি করব, তাই সমানুপাত নির্ণয়ের জন্য এই সূত্রটি ব্যবহার করব। এরপরে আমরা প্রথম রাশি 6 দেওয়া আছে, 6 বসাই দিলাম, গুণ তৃতীয় রাশি হচ্ছে 24, এই 24 বসাইলাম, ইকুয়াল আমাদের মধ্যরাশি হোল স্কয়ার এটা বের করতে হবে।
তো তাই আমরা মধ্যরাশি হোল স্কয়ার এই পাশে নিয়ে এসেছি এবং 6 ইন্টু 24 এই দুইটার গুণফল আমরা এদিকে 144 লিখেছি। তো মধ্যরাশি এই পাশে রেখে উপরে হোল স্কয়ার সমানের ওই পাশে চলে গেলে আমরা রুট ওভার লিখতে পারি। তাহলে রুট ওভার 144 যদি লিখি, 144কে রুট করলে আমরা 12 পাবো। এটাই হচ্ছে 2 নং অঙ্কের ক নাম্বারের সমাধান। এরপরে আমরা খ নাম্বারের উত্তর দাগটা দেখব। খ নাম্বারে লেখা হয়েছে 25,81। এবার আমরা এটার সমানুপাত নির্ণয় করব। তো লক্ষ্য করো, আমরা প্রথমে দাগটা লিখে নিলাম 25,81। এখানে প্রথম রাশি হচ্ছে 25 এবং তৃতীয় রাশি হচ্ছে 81। এবার আমরা সমানুপাত নির্ণয়ের সূত্রটা ব্যবহার করব। আমরা জানি মধ্যরাশি হোল স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তো এবার আমরা মধ্যরাশিটা যদি এই পাশে রেখে স্কোয়ারটা সমানের ওই পাশে গেলে রুট ওভার হয়ে যাবে। এই রুট দিয়ে আমরা রুটের নিচে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি লিখে নিলাম। এবার আমরা রুট চিহ্ন দিয়ে প্রথম রাশি 25 ছিল গুণ তৃতীয় রাশি 81 ছিল লিখে নিলাম। এবার আমরা 25-এর বর্গ হচ্ছে 5 হোল স্কয়ার লিখতে পারি, ইন্টু 81 এর বর্গ করলে আমরা 9 হোল স্কয়ার লিখতে পারি। তো আমরা স্কোয়ারে এবং রুটে বাদ যাবে, বাদ যাওয়ার পর এখানে 5 থাকবে, পরে আবার গুণ 9 থাকবে। আবার 5 আর 9 যদি একসাথে গুণ করি আমরা 45 পাবো। নির্ণয় ক্রমিক সমানুপাত 25:45 অনুপাত, এই যে এটা সমানুপাত চিহ্ন, এরপর 45:81। এটাই হচ্ছে খ নম্বর অঙ্কের সমাধান। এরপরে আমরা গ নম্বর অঙ্কের দাগটা দেখব। গ নম্বরে রয়েছে 16 ও 49। 16 ও 49 এর সমাধানটা আমরা করব। তো লক্ষ্য করো, তো দেখো আমরা প্রথমে দাগটা লিখে নিলাম। নেওয়ার পর প্রথম রাশি 16 এবং তৃতীয় রাশি 49। আমরা জানি সমানুপাত নির্ণয়ের জন্য এই সূত্রটি প্রয়োগ করতে হবে, মধ্যরাশি হোল স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। এবার আমরা মধ্যরাশি এ পাশে রেখে এই স্কোয়ারটা এ পাশে গেলে বর্গ হয়ে যাবে, রুট হয়ে যাবে আর কি, বর্গটা রুট হয়ে যাবে। তো রুট চিহ্নটা দিয়ে আমরা রুটের নিচে আমরা প্রথম রাশি গুণ তৃতীয় রাশি লিখে নিলাম। এবার প্রথম রাশি ছিল 16 গুণ তৃতীয় রাশি ছিল 49। তো এই দুইটি বর্গ সংখ্যা, তো রুট ওভার উপরে চিহ্ন দিয়ে আমরা 16 বর্গ 4 লিখতে পারি, মানে 4 হোল স্কয়ার গুণ 49-এর বর্গ 7 হোল স্কয়ার লিখতে পারি। এবার আমরা স্কয়ার এবং রুটে বাদ দিতে পারি, বাদ দিলে আমরা 4 এবং 7 গুণ অবস্থায় লিখতে পারি। 4 × 7 = 28 হবে, তো 28 লিখে নিলাম। সুতরাং নির্ণয় ক্রমিক সমানুপাত 16, 28 সমানুপাত 28 অনুপাত 49। এই ছিল ছোট গ অঙ্কের সমাধান। তারপরে আমরা বড় গ অঙ্কের দাগটা দেখব। বড় গ অঙ্কেতে বলছে 7/5, 1/5/2। তো এটার সমাধান আমরা সমানুপাত নির্ণয় করব। তো দেখো, আমরা প্রথমে দাগ লিখে নিলাম। প্রথম রাশি 7/5 এবং তৃতীয় রাশি 1/5/2 বা 5/7। তো আমরা সমানুপাত নির্ণয়ের জন্য সূত্রটা ব্যবহার করলাম, মধ্যরাশি হোল স্কয়ার সমান প্রথম রাশি গুণ তৃতীয় রাশি সমান, প্রথম রাশি ছিল 7/5 গুণ তৃতীয় রাশি ছিল 5/7 সমান, আমরা আড়াআড়িভাবে যদি কাটাকাটি করি তাহলে উপরে 5 এবং নিচের 5 কাটা যাবে, নিচের 7 এবং উপরের 7 কাটা যাবে, তাহলে আমরা এখানে পাবো 1। তো সুতরাং মধ্যরাশি সমান, এই মধ্যরাশির উপরে যে স্কোয়ার ছিল স্কোয়ারটা যদি এপাশে চলে আসে তাহলে রুট হয়ে যাবে। তো 1-এর উপরে রুট করলে আমরা 1ই পাবো। সুতরাং নির্ণয় ক্রমিক সমানুপাত যথাক্রমে 7/5 অনুপাত 1 সমানুপাত 1 অনুপাত 5/7। এরপরে আমরা ও নম্বর অঙ্কের দাগটা দেখব। তো ও নম্বর অঙ্কে রয়েছে 1:5, 13:5। তো এটার সমাধানটা আমরা করব এবার। তো দেখো, আমরা দাগ অনুযায়ী লিখে নিলাম। এখানে প্রথম রাশি 1:1.5 এবং তৃতীয় রাশি 13.5। তো আমরা জানি মধ্যরাশি হোল স্কয়ার সমান প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি। তো প্রথম রাশি ছিল 1.5, তৃতীয় রাশি ছিল 13.5।
এবার আমরা 13.5 ও 1.5 একত্রে গুণ করলে আমরা 20.25 পাবো। সুতরাং মধ্যরাশির উপর হোল স্কয়ার ছিল, হোল স্কয়ারটা এপাশে রুট হয়ে চলে এসেছে। তো এটা রুট যদি ব্যবহার করি আমরা, তাহলে 20.25 এর রুট করলে আমরা 4.5 পাবো। তো নির্ণয় ক্রমিক সমানুপাত 1.5 অনুপাত 4.5 সমানুপাত 4.5 সমানুপাত অনুপাত চিহ্ন 13.5। এটা হচ্ছে ও নাম্বার অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমরা 1 নং অঙ্কের সমাধানগুলো এবং 2 নং অঙ্কের সমাধানগুলো তোমাদের বুঝিয়ে দিতে চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা 3 নং শূন্যস্থান পূরণ এখান থেকে আলোচনা করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।